কি করছো? আমি তো ইট বসে করছি, তাই একটু তুলে হাতের কাছে টিকিস 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 টিকিস। আস্তে 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 ওরকম করছে কেন? এই যে বন্ধুরা, এই দেখুন কাঠে রান্না হচ্ছে আমাদের। অস্থায়ী ইট পেতে উনুন করে কাঠে এই টুকরো টাকরা কাঠ আছে, সে কাঠ দিয়ে আমরা আপনাদের বৌদিমণি খুড়িমণি যে যেভাবে দেখেন বলেন সেইভাবে উনি রান্না শুরু করছে। খোকার মা রান্না করছে। হ্যাঁ, বলো কি বলবা? কি রান্না করছি বলে দাও। এই যে মাছ রান্না করছে, মাথা আছে আর মাছ আছে, আর এই যে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করছে। তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ। হ্যাঁ, ওই যে নাড়াচ্ছটা উল্টে যাবে। ও ঠিক মতন বসে তো কড়াটা পাতলা না। হুম। এটা একটা মজার, বুঝলেন, মজার ব্যাপার। তো এই কাঠ দিয়ে রান্না করাটা ভালো। আগেকার দিনে গ্রামে গঞ্জে কাঠ দিয়ে রান্না করতো, আর কাঠের রান্নার স্বাদ বেশি, কয়লা ও কাঠের রান্না। কিন্তু এখন তো টাউনের বাড়িতে ধুমো হইতে নষ্ট হয়ে যাবে বলে সব কিছু কেউ করে না। এই যে ভাজা প্রায় শেষ হয়ে গেছে, এবার জল দিচ্ছে। জল কি বেশি? যে যেটা খুশি পারো করো, ঝোল বেশি করে করতে কোনো ব্যাপার না, আমার কোনো ব্যাপার না। কাঠে তো একটু ঝোলটা টানবেও বেশি। হ্যাঁ, এইটা তো হচ্ছে। আগে ভাত রান্না হয়েছে, ভাত রান্নাটা দেখানো হয়নি। বড় বড় বেগুন দিয়েছি। খোকার মা কিন্তু ঝোলে না বড় বড় বেগুন দেয়। আমি আবার এত বড় বেগুন না ঠিক। তোমার যদি না ভালো লাগে তুমি উঠিয়ে দিতে পারবে। খুব ঝোলে বেগুন পছন্দ করি, তা অত বড় বড় বেগুনটা পুজো ভালো লাগে, বড় বেগুনটাই ভালো লাগে। তো আপনাদের কাছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কাঠে রান্না, ইট পেতে কাঠ জ্বালিয়ে রান্না করা, এটা শেয়ার করলাম। আপনারা বলবেন কেমন লাগছে। হ্যাঁ, তো যাই হোক, একটু নতুন হলো, একটু নতুনত্ব দেখালাম। এটা একটা মজা, চড়ি ভাতির মতো। প্রতিদিন তো গ্যাসে দেখানো হয়, তাই একটু নতুনত্ব, আর একটু গ্যাস সাশ্রয় হলো। তো আমি তো রান্না করলাম ইট পেতে, গ্রামের দৃশ্য চিত্র দেখালাম। এই গ্রামে যেমন রাধে উনুন থাকে, কাঠ জ্বালিয়ে সে তো দেখালাম। ভালো লাগে, বেশ ভালো লাগে। তো গ্রামে গিয়ে আমি দেখেছি এগুলো। তাই গরম গরম হাতে গরম ভাত, হাতে গরম তরকারি, মাছের তরকারি, মানে ঝোল আর কি, আলু ফালু বেগু সিম টিম দিয়ে সব কিছু দিয়ে। তো বন্ধুরা, আজকে সকাল থেকে কিছু এখনো খাইনি। ভাতটা বেড়ে না। হ্যাঁ, সকাল থেকে কিছু খাইনি এখনো। খিদে তো পেটে ছুঁচোয় ডট মারছে। হ্যাঁ, তো এই যে কাঠে রান্না হয়েছে, হাঁড়িটা একটা বাটি উপরে রেখেছে, কারণ কালি হয়েছে একটু। আর তো এখন খিদে পেয়েছে, এখন এই ভাত বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন এগুলো খাবো, আপনাদের সঙ্গে তো সবই শেয়ার করছি। এই গ্রামের পদ্ধতিতে রান্না করে এখন আমরা খেতে বসলাম। সকালে কিছু খাইনি আজকে, অন্যান্য দিন মুড়ি টুড়ি খাই, আজকে আর খাইনি। তো আজকে এই গরম ভাত হয়ে গেছে, গরম ভাতই খাবো। হ্যাঁ, যে আজকে অন্যদিন যেটুকু কাজ এগোতে পারি, আজকে সেভাবে কাজ এগোতে পারলাম না। এই রান্নাবাড়ি করলো তো ওই জায়গাটায়। এই যে বন্ধুরা, আমি মাথা খেতে বিরক্ত বোধ হয়, খাই না। হ্যাঁ, তো বন্ধুরা, আমি এই সবজি দিয়ে খাবো, ঝোল দিয়ে খাবো। কেন তুমি মাছ নাও? না, মাছ নেবো না। মাছ আছে তো, মাছ খুব একটা ভালো লাগে না। মাছও আছে ওর মধ্যে, আমি ওই সবজি ভালো লাগে। লেজাটা নাও। না, কিছুই নেবো না আমি। এই যে শুয়ে পড়ে গেল, সব ফেলে দিচ্ছ কিন্তু। ওটা ঠিক আছে, আমি পরে দিচ্ছি। এটা নিয়ে নিলাম। কাঠের রান্না ঝোল করেছে, ঝোলটা ভালোই হয়েছে।
এই যে খাচ্ছি, ভালো হয়েছে। আমাদের একটু গ্যাসের শ্বাসটা এলো, একটু আনন্দ করে রান্না হলো, চটি ভতি হতো হিট পেতে, আবার হাতে গরম কাঠের রান্নায় খেলাম, কত মজার জিনিস। তা আপনারা বলবেন কেমন লাগলো আমাদের রান্নাবাড়ি, মানে মানে রান্না যে পদ্ধতিতে রান্না করলাম কেমন হলো সেটা বলবেন।